জনাব কায়সার হামিদ ভাই অত্যন্ত সজ্জন একজন মানুষ, দলমতের ঊর্ধ্বে তিনি সকলের পরিচিত মানুষ, ভালোবাসার মানুষ। তার প্রিয় সন্তান, খুব বেশি বয়স হয়নি, 30 বা এরকম কাছাকাছি যতটুকু জেনেছি আমরা। তো যে কোনো সন্তান পৃথিবী থেকে বিদায় নেওয়াটা তার কাছে পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু, এটা আমরা সবসময় বলে থাকি। তো এরকম একটা সময়ে এই কারিনা কায়সার মরহুমা, তার ব্যাপারে যদি কেউ নেতিবাচক কোনো শব্দ ব্যবহার করে থাকেন তার মৃত্যু পরবর্তী সময় নিয়ে, যে খুবই দুর্ভাগ্যজনক, খুবই লজ্জার ব্যাপার, এবং একটা ধিক্কার জানাই আমরা। এবং এরা কোনো মানুষের কাতারে পড়ে বলে আমরা মনে করি না। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা মানুষ হিসাবে কেউ ভুল ত্রুটি ঊর্ধ্বে না, তারও হয়তো ভুল আছে, হয়তো না আছে, সেই ভুল যেন আল্লাহ মাফ করেন। তার ভালো কাজ আছে, তিনি ভালো কাজ করেছেন কিছু, নিশ্চয়ই আল্লাহর কাছে সেটা আল্লাহ ভালো জানেন। আল্লাহু খবীরুম বিমা তা'মালুন। আমরা চাই আল্লাহ তাআলা সেই ভালো কাজগুলো কবুল করে মানুষ হিসাবে তার যে ভুলগুলো আছে সেই ভুলগুলো মাফ করে দিয়ে তাকে আল্লাহ যেন জান্নাত নসিব করেন। তা এই মৃত্যুর আগেও কি সে কিন্তু সাইবার বুলিংয়ের শিকার হয়েছিল? এটা বাংলাদেশের জন্য বলা যায় এখন একটা মহামারী এবং দুরারোগ্য ব্যাধিতে পরিণত হয়েছে। সোশ্যাল মিডিয়া মানুষের কল্যাণের জন্য, কিন্তু আমরা লক্ষ্য করি এটা পরস্পরকে আঘাত করা, পরস্পরকে সম্মানহানি করা, পরস্পরকে লাঞ্ছিত করা, অপমানিত করা, এটা একটা ট্রেন্ড এখন চলছে। আমরা আশা করি যে মানুষ প্রত্যেককেই তো তার মৃত্যুর দিকে ধাবিত হবে এবং সবাইকে মারা যেতে হবে, এবং সেই পরিণতির কথা মনে করে আমাদের ভাবা উচিত যে আমার মৃত্যুর পরে আমাকে নিয়ে কেউ এরকম করুক, এটা কি সে প্রত্যাশা করবে? এটা কেউ চাইবে? নিশ্চয়ই কেউ চাইবে না। সেই জন্য আমরা আমাদের যে কোনো পক্ষ থেকে, যে কারো পক্ষ থেকে যদি এরকম কোনো আচরণ যারা করেছে, আমরা তাদের অনুভূতির কাছে প্রশ্ন করতে চাই যে সে যেন মানুষ হিসাবে নিজেকে প্রশ্ন করে যে মরহুমা কারিনা কায়সার তার মৃত্যুর পরে যদি একজন ব্যক্তিও এটা করে থাকেন, এটা অত্যন্ত অন্যায় করেছেন। মানুষ হিসেবে তার পরিচয় দেওয়াটা তার জন্য লজ্জার হওয়া উচিত। একটা পশু দেখবেন, একটা পশু মারা যাওয়ার পরে আর একটা পশু এসে সহযোগিতা করে, সেখানে একজন মানুষ মৃত্যুর পরে তার যত অন্যায় থাকুক সেটা ভুলে গিয়ে আমাদের, বিশেষ করে জুলাই যোদ্ধা হিসাবে তিনি যে অন্যায়ের বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে এবং একটা জালিমের বিরুদ্ধে অন্যায় করার জন্য রাস্তায় সাধারণ মানুষের পাশে। আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা যুদ্ধের পর আমরা স্বাধীনতা যুদ্ধ দেখি নাই, কিন্তু শুনেছি সেই যুদ্ধেও সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছে। যেমন এই যুদ্ধেও কিন্তু সকল শ্রেণী পেশার মানুষ, এবং আমি বিশেষভাবে স্মরণ করি, আমি সাধারণ একজন কর্মী, আমি রাস্তায় থাকার চেষ্টা করেছি 17 বছরে শেখ হাসিনার বিরুদ্ধে। আমার নামে 350 মামলা ছিল, আমি 4.5 বছর জেল খেটেছি, আমি 67 দিন রিমান্ড কেটেছি, আমার এক সন্তানকে শহীদ করা হয়েছে। সেই জায়গা থেকে খুব স্বাভাবিক যে মরহুমা কারিনা কায়সার জুলাই যোদ্ধা হিসেবে তার প্রতি আমাদের মমত্ববোধটা, তার প্রতি আমাদের শ্রদ্ধার জায়গাটা, সম্মানের জায়গাটা, সেখান থেকেই কিন্তু আজকে আমি এলাকায় ছিলাম। এলাকা থেকে আমি আমার এই জুলাই যোদ্ধা মরহুমা কারিনা কায়সারের জানাজায় আমি হাজির হওয়ার জন্য এসেছি। আমাদের কিংবদন্তি ফুটবলার, সাবেক অধিনায়ক কায়সার হামিদ ভাই এত ভালো মানুষ। আমি ওনাকে দাওয়াত দিয়েছিলাম আমার এলাকায় 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে। উনি বলেছিলেন যে মাসুদ, আপনি কোন দল করেন এটা আমি জানতে চাই না, ব্যক্তি হিসাবে আপনাকে আমি ভালোবাসি, আপনি আমাকে দাওয়াত দিয়েছেন, আমি আপনার বাউফলে যেতে চাই। আপনি নিশ্চয়ই আপনারা জানবেন, আজকে আমি স্মরণ করছি, এটা আমার জন্য অত্যন্ত আনন্দের, এটা আমার জন্য অত্যন্ত আবেগের যে আমি বাউফলে যতগুলো প্রোগ্রাম করেছি, কায়সার হামিদ ভাই শুধু যান নাই, তার সহধর্মিণীকে নিয়েছেন, তার সন্তানকে সাথে করে নিয়েছেন, পুরো পরিবার সহ তিনি আমার সেই বাউফলের খেলার যে আয়োজন হয়েছিল নির্বাচন পূর্বে, সেখানে তিনি গিয়েছিলেন এবং উপচে পড়া মানুষের ভিড় জমেছিল। কেন? তাকে ভালোবাসেন সবাই, তার পরিবারকে সবাই ভালোবাসেন, ভালো জানেন। সেই জায়গায় আমরা মনে করি যে এরকম একটা পরিস্থিতিতে যারা এই সমস্ত ভাষা ব্যবহার করছেন তারা মানুষের কোনো কাতারে পড়েন, এটা মানুষ বিশ্বাস করে না, এবং এভাবে করেই কিন্তু মানুষের জায়গা থেকে তারা আস্থা, ভালোবাসা হারিয়েছেন। এবং মৃত্যুর পরবর্তীও তার এরকম একটা পরিণতির জন্য তাকেও হয়তো অপেক্ষা করতে হবে, আমরা সেটা চাই না। ধন্যবাদ।